তো বন্ধুরা দেখতেই পারতেছো কেমন লাল হয়েছে তরকারিটা। আর এটা ভাত মাইখা খাওয়া ভিডিও তোমাদের সাথে শেয়ার করুম, সমস্যা নাই। তো এরকম ভিডিও তোমরা যদি পাইতে চাও সুন্দর সুন্দর কমেন্ট করতে হইব। আমি এটা কিভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিও দেখতে হইব, একটু কষ্ট করে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে আসবা। আর দেখা গেছে যে আমি এই মাংসটা আলু তারপরে মাংস ছোট ছোট পিস করে রান্না করছি কিভাবে, সেটা তোমাদের সাথে আমি ভালোবেসে শেয়ার করলাম। ঠিক আছে, সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবা। আর খুবই ঝাল, খুবই তেলও ঝালও মশলাও। তো এটা একটু কষা কষা করে রান্না করি যখন আমার কিছু খাইতে মনে না চায়। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা দেখলা, যদি ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্ট করবা। তো বন্ধুরা দেখো, এই জায়গায় যে শুকনা মরিচটি কেন এভাবে রাখছি তোমাদের সাথে শেয়ার করতেছি। এটা আমি সিদ্ধ করে নিচ্ছি, গরম জলে রাখা দেবো, এটা বাটতে ভালো হইব। তো এটা বাইটা দিলে কি মাংসটা দেখতে লাল হইব। তো যেই মাংস আমি লাল করি ঝাল ঝাল করি, তো ওটার মধ্যে আমি এভাবে শুকনো মরিচ বাইটা দিই। তো মাংস কম যেহেতু কমই দিছি, তো কাঁচামরিচও দিমু, হালকা গুঁড়া মরিচও দিমু, কিন্তু এই শুকনো মরিচটাও বাইটা দিমু। হ্যালো বন্ধুরা, তো এই জায়গায় চুলা বসাইছি, গরম হইতেছে, তেল দিমু। চুলা কড়াইটা গরম হইলে তো এই জায়গায় দেখছো আমি সব পদের মাংসই নিচ্ছি। এই যে ছোট ছোট পিস করছি, সবই কলজা আছে, গিলা আছে, ঠ্যাং আছে, চামড়া আছে, মাংস আছে। তো আসলে পিসটা ছোট ছোট করে নিয়েছি, দেখতে পাচ্ছ সব পিসেই ছোট করে নিয়েছি। এটা আমি কষা ঝাল করে রান্না করবো। 1 ঘন্টা আগে আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে মাইখা রাখছিলাম। আর এদিক থেকে হালকা হালকা একটু বাটা দিয়া মাইখা রাখছি। আর সব কিছু আমি বাটা নিছি তোমাদের সাথে। তোমরা যেরকম কেউ মশলা কম খাও বেশি খাও, তোমাদের আন্দাজ মতো তোমরা দিবা। এটা আমি পেঁয়াজ বাইটা নিছি, কারণ পেঁয়াজটা আমি বাটাই দেবো। পেঁয়াজটা আমি ঝোড়া মানে কুচি কুচি আর কি দেবো না, এটা সম্পূর্ণ বাইটা নিছি। এটা জিরা বাটা, এটা আধা বাটা, রসুন বাটা। আর এই যে দেখো এই জায়গায় আছে শুকনো মরিচ সিদ্ধ করে তারপরে বাইটা নিছি। আশা করি দেখছো। তো মশলাটা যখন আমি দিমু তোমাদের সাথে শেয়ার করবো। এই জায়গায় আলু নিছি, আলুটা একটু আমাদের ঘরে বেশি লাগে, আমার বর ছেলে পছন্দ করে। আমি মাংসটাও লাল করে ভাইজা নিমু, আলুটাও লাল করে ভাইজা নিমু। আর রান্নাটা শেয়ার করতেছি সম্পূর্ণ, দেখতে থাকো, সাথেই থাকো। তো বন্ধুরা দেখছো আলুগুলা লাল লাল করে ভাজা নিছি, এখন নামাই নিতেছি। পুরো রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। যাদের ধৈর্য আছে তারাই হয় যে লাল করে ভাজা নিছি আলুটা। এখন মাংসটা দিয়ে দেব, 1 ঘন্টা আগে মাইখা রাখছিলাম। আমি অল্প অল্প দিয়েই ভাজা নিব, কারণ লাইগা যদি যায়। ভাজা হোক, তোমরা সাথে থাকো, এতক্ষণ তোমরা তো আর থাকতে পারবো না। আমি মাংসটা ভাজা নিতেছি আস্তে আস্তে। তো বন্ধুরা আমি মাংস সব কিছু করা বাজ দেখিয়া করার অবস্থা দেখো, তেলের অবস্থা। তো আমি এই তেলেই বাইটে নিয়েছি সব মশলা, তোমরা দেখছো। ওইটা আমি গুইলা রাখছি একসাথে, এই যে দেখো। তো আমি কুচানো পেঁয়াজটা আর কি কুচায় রাখি, যে ওই পেঁয়াজটা আমি দিব না। তো এটার মধ্যে আমি এই গুইলাই দিয়ে দিতেছি পেঁয়াজকে, এটার মধ্যে বাইটে দিলাম, বুঝছো। এটা একটু বললাম না ঝাল কষা কষা রান্না করুন, তো পেঁয়াজটা আমি বাইটে দিলাম। এখন চুলার আঁচটা একটু বাড়ায় দেব। এখন এটার মধ্যে আমি তেজপাতা দিব। আর এই যে তেজপাতা তোমরা যে যতটুকু পরিমাণে দিতে পারো খাও দিবা।
আর আমি 2টা শুকনো মরিচ দিলাম, মাংস বেশি না, এটার মধ্যে 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম। আর একটু গরম মশলা দেবো কষানোর মধ্যে। ভিডিওটা দেখতে থাকো। গরম মশলা আমি পরও দিমু, হালকার কি এটা কষানোর মধ্যে দিমু, আর পরেও আর একটু দিমু, সেটা আমি বাইজা দিমু, গুঁড়া করে ফাঁকি দেবো। এতটুক শুধু দিয়ে দিলাম, আর একটু আমি বাইটা পরে দেবো, সেটা তোমাদের সাথে শেয়ার করুন কীভাবে দিতেছি। তো মশলাটা হোক, আমার সাথেই থাকো। মশলাটা আমি কষাই নেই, কারণ সময় লাগবে, জানোই তো, এত সময় তো আর দেখবা না তোমরা। তো বন্ধুরা কষানো হয়ে গেছে। তো বন্ধুরা কষানো হয়ে গেছে, দেখছো তেলটা ছাইড়া দিয়েছে মশলার থেকে। এখন আমি এই জায়গায় এই যে কড়া করে ভাজা রাখছি, দেখছো মাংসটাও ভাজা রাখছি, যা আছে আলুটাও লাল করে ভাজা রাখছি। এখন আমি সবটা দিয়ে দেব, সবটাই একসাথে দিয়ে দেবো, মাংস আলু। আমি পরে থালে তেলটা আমি ধুয়ে দেবো যখন আমি জল দেবো। লবণ দিয়ে দিয়েছি কষানোর মধ্যে। এখন আমি এটা ভালো করে কষাই নেব। কালারটা যা হইব না দেখবা, খুবই লোভনীয়। দেখছো কেমন লাল লাল এখনও কিন্তু পুরো রান্না হয় নাই, এখনই কেমন লাল লাল। তো যদি এরকম লাল লাল খাইতে চাও, দেখছো তো আমি কীভাবে শুকনো মরিচ সিদ্ধ করে বাইটা দিচ্ছি, তো ওভাবে করে নিও। আমি কাঁচামরিচই বেশি খাই। এভাবে কমই খাই, কাঁচামরিচ দিয়ে বেশি খাই। মোবাইলে দেখলাম, ওটা ওদিন কি শাক দিয়েছিলাম ওদিনের, আমি দেখি আজকে। তো বন্ধুরা দেখছো আমার এই যে ভাজা ভাজা করছি, কষানোটা হয়ে গেছে। পিস তো ছোটো করছে তাই না, তো আমার কষানো ভাজায় মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আমি জল দেবো কম, তবে পরিমাণ মতো যে যেমন খাও তেমনই দিবা। ঝোল বেশিও খাইতে পারো, কমও খাইতে পারো। একটু সিদ্ধ হইতে তো লাগবেই, আমি একটু দিয়ে দিতেছি। চুলার আঁচটা বাড়ায় দেই। দেখতে থাকো, সাথে থাকো। আমি জানি না আমি এখন এটার মধ্যে যে মশলাটা দেবো, তোমরা এভাবে দাও নাকি। এটা আমি দেশি মুরগিতে দিই, আর যখন কড়া বাইজা মাংস রান্না করি পোলট্রিটা, তখন দেয় আর কি। পাকিস্তানি মুরগির মধ্যে আমি ওটা কম ওই দিই, যেটা দেবো তোমাদের সাথে শেয়ার করতেছি, সাথেই থাকো। এটা বলক আসুক। তো বন্ধুরা এই তো বলক হয়ে আসছে, আর ঝোলটাও তো বন্ধুরা দেখছো তো ঝোলটা যে ফুটতেছে, বলক আইতেছে। আর এই চুলা একটু দেখাই, এই যে আমি এই জায়গায় কী দিয়েছি জানো, গোলমরিচ, তারপরে গরম মশলা, সাদা জিরা। তো আমি এটা আসলে টাইলা নেবো, এটা বাইটা দেবো নামানোর আগে, অল্পই দিছি। এটা আমি টাইলা তারপরে বাইটা নেবো, এটা আরেকটু হোক, ঠিক আছে, সাথেই থাকো তোমরা। তো বন্ধুরা দেখছো এই যে মাখো মাখো ঝোলটা হয়ে গেছে। তো এটা আরও টাইমে যাইব, কারণ যখন নামাবো না জুড়াইলে, তখন ঝোলটা আরও শুকায় যাইব। আর এই যে ভাইজা রাখছিলাম তোমাদের সাথে শেয়ার করছিলাম, এই জায়গায় আছে জিরা, সাদা জিরা আর কি, আর গোলমরিচ, তারপরে গরম মশলা আর কি। গরম মশলা বলতে এলাচ, দারচিনি, হ্যাঁ, এগুলো আমি ভাইজা নিয়েছি। তো শুকনা গুঁড়া করলাম না, এটা দিয়ে আমি বেশি দেরি করব না, দিয়ে দিলাম। এটা দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না, তরকারিটা নামাই ফেলাম। এখন এই চুলাটা আমি নিভিয়ে দেবো। আসলে আমার রান্নাটা কেমন হইল তোমরা কমেন্টে জানাইও, তোমাদের পছন্দ হয়েছে কি না।
আমি এখন চুলাটা নিয়ে দিতেছি। সবাই ভালো থেকো, সুন্দর সুন্দর কমেন্ট করো, যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করো।